দর্শক আসসালামু আলাইকুম, সিলেট ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর পাঠানটুলা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পাঠানটুলা এলাকার একটি মার্কেটের পিছনের সম্ভবত বাসায় বোধহয়, একটি মার্কেটের পিছনের বাসায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছেন। ফায়ার সার্ভিসের একটি টিম অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে পাঠানটুলা এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একটা বক্স আছে দেখুন পাকড়ের দিবানি। না না, একটা বক্স আছে যাবো। আমরা দেখতে পাচ্ছেন আপনার যে ফায়ার সার্ভিসের টিম কিন্তু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছেন, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানকার দোকানপাট থেকেও কিন্তু আসলে মালামাল সরানো হচ্ছে। আমরা আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সম্ভবত এটা একটি মার্কেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগুনের তাপ বাড়ছে এবং যত সময় যাচ্ছে আগুনের তাপ বাড়ছে এবং এখানে সম্ভবত এটার ভিতরে গ্যাস সিলিন্ডার আছে এবং গ্যাস সিলিন্ডারের বাড়ছে। আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চারিদিকে মানুষের ছোটাছুটিও আমরা দেখতে পাচ্ছি। আসলে পুরো এলাকাটাই কিন্তু আসলে আতঙ্কিত এখন। আমরা ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম এসেছে, আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
ভিতরে গুদাম নাকি? বলো তো কয়দিন আগে হৌসাইডে ভাই দর্শক, খবরের কাগজের ফেসবুক লাইভে আপনাদের জানাচ্ছি। বাংলাদেশ সময় রাত এখন প্রায় 2:06। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন থেকে প্রায় 20 থেকে 25 মিনিট আগে। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে সিলেট পাঠানটুলার যে শ্রাবণী রোড আছে, সেই শ্রাবণী রোডের অপোজিট সাইডে একটি মার্কেটের পিছনের অংশে পিছনে একটি বাসা, সেই বাসার কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে বাসায় আগুন লেগেছে তার সামনেই কিন্তু বেশ কয়েকটি দোকান আছে। সেই দোকানপাটের মালপত্র কিন্তু দোকান থেকে বের করা হয়েছে। আমরা তা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে সম্ভবত এইখানে একটি কলোনি ছিল, যতটুকু এখন পর্যন্ত আমরা ধারণা করতে পেরেছি। কারণ আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না এইখানে কি ছিল, বাসা ছিল নাকি কলোনির মতো বেশ কয়েকটি বাসা ছিল, এটাও কিন্তু আমরা বলতে পারবো না। এবং একটু আগেও কিন্তু একটি সিলিন্ডার বাস্ট মেরেছে, আমরা শব্দ শুনতে পেরেছি।
কিসের ঘর বা আশেপাশে এই এলাকার বাসিন্দা কারো সাথে কথা বলা সম্ভব হয় আমরা আশপাশের বাসিন্দারা রয়েছে তাদের সাথে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত জানা যায়নি কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এইটা আসলে বাসা নাকি কলোনি সেটাও কিন্তু এখনো বোঝার কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। আমরা ঘটনাস্থলে এসেই দেখেছি যে অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের দুটি টিম কাজ করছে এবং তারপর কিন্তু আসলে আরও টিম বাড়ানো হয়েছে। আমরা আপনাদেরকে তা দেখাচ্ছি এবং আপনাদের আবার একটু জানিয়ে রাখি আগে একজন আমাদের এই মুহূর্তে হয়তো বা এই মুহূর্তে
এবং আগুন অল্প কিছুক্ষণ আগে আমরা বেশ কিছু শব্দ শুনতে পেয়েছি। হয়তোবা যেটা হয়তোবা যেমন যেখানে গাড়ি সিলিন্ডারের বিস্ফোরণ হয়তোবা হতে পারে এবং সামনের যে দোকানগুলো রয়েছে মালামাল বের করা হয়েছে। আমরা আপনাদেরকে পাঠানটুলা এলাকার যে শ্রাবণী রোড আছে সেই শ্রাবণী রোডের অপোজিটে যে মার্কেটগুলো একটি মার্কেট আছে এবং একটি মসজিদ ভাই বোনের মাজার, যেখানে ভাই বোনের মাজার নামে যে জায়গাটি সবাই চিনেন, সেই জায়গাতেই কিন্তু একটি কলোনিতে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম কাজ করছে। আমরা যদিও আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অর্থাৎ যে কলোনিতে আগুন লেগেছে সেই কলোনির সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি দোকানপাট আছে। সেই দোকানপাটের মালামালও কিন্তু আসলে মুহূর্তের সাথে দোকান থেকে বের করা হয়েছে এবং যতটুকু সম্ভব হয়েছে এলাকাবাসীও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছেন, কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়নি। আমরা লাইভে ঢোকার পরপরই কিন্তু আসলে আমরা বেশ কয়েকটি শব্দ শুনতে পেয়েছি, অর্থাৎ যেগুলো হচ্ছে গিয়ে সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার কিন্তু আসলে এই কলোনিতে ছিল। সেই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে এবং তার শব্দও কিন্তু আমরা শুনতে পেয়েছি। এমনকি যে কলোনিতে আগুন লেগেছে তার আশেপাশেও কিন্তু বিভিন্ন বাসা বাড়ি আছে। এখন পর্যন্ত সেই বাসা বাড়িতে কিন্তু আগুন ছড়িয়ে যায়নি। তার আগেই কিন্তু ফায়ার সার্ভিস এসে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আনছেন এবং এখন পর্যন্ত আগুন তেমনটা নিয়ন্ত্রণে আনা হয়নি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম কাজ করছে। প্রথমতই হচ্ছে গিয়ে যে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথেই কিন্তু বিদ্যুৎ চলে গেছে, অর্থাৎ বিদ্যুৎ অফিসে ফোন করেই কিন্তু আসলে বিদ্যুৎ লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে আশেপাশের এলাকার এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। এখনো প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে সিলেটের ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে এবং তার সাথে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন কিন্তু এলাকাবাসী। পাঠানটুলা এলাকার নবাবী মসজিদের পাশে এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না আসলে কিসের মধ্যে আগুন লেগেছে, তবে ধারণা করা হচ্ছে এখানে একটি গাড়ি বেড়ের এবং এরপরে আবার আবাসিক এলাকার কিছু বাসা বাড়িয়ে রয়েছে। যে আগুনের হচ্ছে প্রায় রাত 2টার কিছু আগে এখন পর্যন্ত প্রায় 4 দিন আমরা এখন পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি এটি যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু একটি গ্যারেজ ছিল, গাড়ির গ্যারেজ ছিল, এমনটাই কিন্তু আমাদেরকে এইখানকার স্থানীয় লোকজন জানিয়েছেন। আমরা আছি পাঠানটুলার যে নবাবী মসজিদ আছে, সেই নবাবী মসজিদের যে মেইন যে ফটক, সেই ঠিক মেইন ফটকের অপোজিট সাইডে যে একটি বাউন্ডারি, সেই বাউন্ডারির ভিতরে অনেকেই বলছেন এইখানে নাকি একটি গাড়ির গ্যারেজ ছিল। এখন পর্যন্ত আসলে আমরা কিন্তু এখনো ভিতরে প্রবেশ করতে পারিনি। আমরা বাহির থেকেই কিন্তু যতটুকু কাভার করা যায় আমরা কাভার করছি। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এটা কলোনি নাকি গাড়ির গ্যারেজ। পুরো আগুন নিয়ন্ত্রণে আসার পর বোঝা যাবে আসলে এখানে কি কলোনি ছিল নাকি গাড়ির গ্যারেজ ছিল। আর প্রথমে তো যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, আগুন কিভাবে লেগেছে কিংবা কি মাধ্যমে আগুন লেগেছে, এখন পর্যন্ত কোনো খবর আমরা পাইনি।
ভাই কোনো তো চার্জ শেষ হয়ে যায়। সমস্যা নাই, বিকল্প পথ আছে। সিলেটের মার্কেটগুলো এলাকার নবাবী মসজিদের পাশে যে আমার একটা দোকান রয়েছে সামনে এবং পিছনে হয়তো বা একটি গাড়ির গ্যারেজ এবং তারপরে আবার আবাসিক বাসাও রয়েছে। এখানে আমরা এখানে শুরুতেই যখন আসি তখন আমরা যে এমনকি দেখেছি যে এই দোকানের সামনে শাটার ভেঙে এবং পিছনের দেয়াল ভেঙে ইতিমধ্যে দুইটি সিএনজি অটোরিক্সা এখানে বের করা হয়েছে এবং অনেকেই বলতে শুনেছি যে পিছনে একটি গাড়ির গ্যারেজ রয়েছে এবং সেখানে অনেকগুলো গাড়ি রয়েছে এবং সর্বশেষ যেটি আমরা বিস্ফোরণেরও একটি শব্দ শুনতে পেয়েছি হয়তো বা সেখানে যে রাখা গাড়ি রয়েছে সেই গাড়ির সিলিন্ডার হয়তো তবে বিস্তারিত জানতে আমাদেরকে আরও স্থানীয় এখানে কিসের আমরা দেখছি প্রায় 4টির মতো ওই ইউনিট এখানে ফায়ার সার্ভিসে এসছে এবং তারা আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা করছেন এবং ইতিমধ্যে আগুনের শিখা তেমন দেখা না গেলেও 4টি বলা যায় আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে। ফায়ার সার্ভিস কর্মীরা আহ্বান চেষ্টা করছেন এবং দোকানের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে পানি প্রবেশ করার চলো আগুয়াই আগুই যায়নি আগুই যায়নি মুম্বাই চলেন নামি নামি নামি
ওই দেখাও লাগাইলে লাইনটা দাও দেখলাম না আবার কারো আমরা আপনাদেরকে ভাই করো না আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের উপপরিচালক তিনিও এসেছেন এখানে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি ধারণা করা হচ্ছে? 1:40 এরকম হবে, আমি শুরুতে গেছিলাম। আমরা সংবাদ পাই যে 1:40-এর দিকে এই পাঠানটোলায় এই গাড়ি গ্যারেজে আগুনটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আমরা সাথে সাথে তালতলা ফায়ার সার্ভিস থেকে আমরা ইউনিট প্রথমে পাঠাই দিই। পরবর্তী সময় যখন জানতে পারলাম যে আগুনটা একটু বড় ধরনের, তখন আমরা বিশেষ পানিবাহী গাড়ি এবং ফুম টেন্ডার এবং সাথে সাথে আমি ওই দক্ষিণ সোনা থেকেও আমি আরেকটা টার্নআউট পাঠাই এবং আমি নিজেও চলে আসি সাথে সাথে। এবং আমাদের 6টা ইউনিটে যারা কাজ করে, আমি সাথে আমার আমিও আসছি। আমাদের যে ইউনিট আছে সেটা নিয়ে আমি আবার ইয়ার থেকে দক্ষিণ সোনা থেকে আসছি। তো আমরা যখন এসে আমরা অনেক ভয়াবহ অবস্থা দেখতে পাই আগুনটাকে, আমরা ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে আমরা পাশের ভবন এবং বাসাবাড়ি সেগুলোকে আমরা সেভ করি, এর মধ্যে আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পেরেছি। এখন আপাতত আমাদের আগুনটা এখন নিয়ন্ত্রণে আছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুনটা আছে, তবে অনেকক্ষণ সময় লাগবে। এদের ভিতরে প্রত্যেকটা গাড়ির মধ্যে দেখেন যে সিলিন্ডার আছে, সেগুলো সম্ভাবনা ছিল, কিন্তু ঘটনায় আমাদের এই যাওয়ার মধ্যে সেটা অগ্নিকাণ্ডের সূত্রপাতটা আসলে এখনো আমরা অগ্নি নির্বাপনে এখনো শেষ হয় না, কাজ চলতেছে। তো কি কারণে আগুনটা সংঘটিত হয়েছে এই মুহূর্তেটা বলা যাচ্ছে, সেটা বলা যাচ্ছে না। তো আমরা তদন্ত সাপেক্ষে এবং কারণটা এবং ক্ষয়ক্ষতিটা আমরা তদন্ত সাপেক্ষে সেটা। কোনো ক্ষয়ক্ষতি ঘটেছিল কিনা এখানে? কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিনা? না, ক্ষয়ক্ষতি তো হচ্ছে, গাড়ি পুড়ে গেছে, অনেকগুলা গাড়ি পুড়ে গেছে এবং গাড়ির গ্যারেজ ছিল। হ্যাঁ, গাড়ির গ্যারেজ ছিল। আহত কতজন আছে? এখনো কাজ চলতেছে, তবে না, আহত নিহত সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। সম্ভবত আহত নিহত এখনো পাইনি। আপনাদের কয়টি ইউনিট কাজ করছে এখানে? আমাদের 6টা ইউনিট কাজ পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে এখন আছে, কিন্তু সম্পূর্ণ নির্বাপনটা এখন একটু সময় লাগবে। না, আমরা আমাদের পানির গাড়ি ছিল, পর্যাপ্ত গাড়ি ছিল এবং পানির সোর্স আমরা পেয়েছি, সেই জন্য আমাদের ইনশাআল্লাহ হয় না। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ।
সমাচার মাইক্রোফোন তো আমরা কথা বলছিলাম উপপরিচালকের সাথে ফায়ার সার্ভিসের। তিনি বলেছেন যে মোট 6টি ইউনিট কাজ করেছে এবং এটি একটি গ্যারেজ ছিল এবং সিএনজি অটো রিক্সার গ্যারেজ ছিল। সেই গ্যারেজে এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি তাও কিন্তু তিনি আমাদেরকে এখনো বলেননি। আমরা দেখতে পাচ্ছি যে একটি আসলে এটি একটি গ্যারেজ ছিল এবং এখানে গ্যারেজ ছিল, গ্যারেজের যে গাড়ির সিলিন্ডার থেকে হয়তো আবারও সেই আগুন লাগে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সরাসরি আমরা যদিও কথা বলেছিলাম এখানকার যে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই উপপরিচালকের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট কাজ করছে এবং কিছুটা আগুন এখনও পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি। আমরা তিনি এটাও আমাদেরকে নিশ্চিত করেছেন যে এইটা একটি গাড়ির গ্যারেজ, তাই ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু আসলে বেশি হতে পারে। আমরা একটু গাড়ির যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে গ্যারেজটিতে সেখানে সেই গ্যারেজের ভিতরে প্রবেশের চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা বেশ কয়েকটি গাড়িরই ক্ষতি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ির গ্যারেজ। আমরা যখন এখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন তখন আমরা দেখেছি যে এই যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু দুটি সিএনজি বের করে নিয়ে দেওয়া হচ্ছিল। তখনও কিন্তু আসলে আমরা পুরোপুরি সন্দেহান ছিলাম যে এটা গ্যারেজ নাকি কলোনি, কিন্তু অবশেষে যে ফায়ার সার্ভিসের যিনি পরিচালক আছেন উপপরিচালক তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ির কাগজপত্র পুরে ছাই হয়ে গেছে। এটি একটি হাইএক্স গাড়ি কালো রঙের, পুরো গাড়ি পুড়ে গেছে। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশ কয়েকটি গাড়ির কিন্তু বেহাল দশা, সব কয়টি গাড়ি পুড়ে গেছে এবং কি গাড়ির ভিতরে যে সব ফোমের সিট ছিল, ডেকোরেশন ছিল, সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। নিমেষের সাথেই কিন্তু সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা তা আপনাদেরকে দেখাচ্ছি। একটি মোটর বাইকও দেখা যাচ্ছে যে আসলে পুরোটা মোটর বাইক পুরে ছাই হয়ে আছে।
অবশ্যই তারা মর্য রয়েছে বেশি তো দর্শক, এই ছিল আমাদের কাছে পাঠানটুলার নববী মসজিদের পাশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সর্বশেষ খবর। তারপরও আমরা আবারও বলে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে কাজ করেছেন এবং আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবং আমরা গ্যারেজের ভিতর থেকেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে কয়টি গাড়ি ছিল সব কয়টি গাড়ি কিন্তু আসলে পুড়ে গেছে এবং তার সাথে একটি মোটর বাইকও আছে, সেটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ছিল আমাদের কাছে পাঠানটুলা এলাকার অগ্নিকাণ্ড ঘটনার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট 2 সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।